হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সব্বার রিকোয়েস্টে অরিফাইম নিয়ে চলে এলো থার্ড ডাইরেক্ট এক্সাম হিট করবে এমন এমসিকিউ সিরিজ নিয়ে, যেটা থাকছে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে। চলো শুরু করা যাক। দেখো, ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের মধ্যেও বেসিক নিউট্রিশনটা পড়ে, বুঝতে পারলে তো? এখান থেকেই আমি একটা দুটো কোশ্চেন দিয়েছি, একবার দেখে নিও, ঠিক আছে? হুইচ নিউট্রিয়েন্টস ইজ দ্য বডিজ প্রাইমারি সোর্স অফ এনার্জি অ্যান্ড শুড কনস্টিটিউট দ্য লার্জেস্ট পার্সেন্টেজ অফ পেশেন্টস ডেলি ক্যালোরিক ইনটেক? মানে কি, এখানে আমার এর নিচের মধ্যে কোনটা থাকছে যেটা প্রাইমারি সোর্স সব থেকে বেশি শরীরের এনার্জি প্রোভাইডিং করে, মানে যেটাকে বলি এনার্জি প্রোভাইডিং ফুড? গেস করে নাও। দেখো, এটা যাচ্ছে কার্বোহাইড্রেট, বুঝতে পারলে তো? কার্বোহাইড্রেট হচ্ছে শরীরের সব থেকে লার্জেস্ট এনার্জি সোর্স ফুড, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। দ্য নার্স ইজ টিচিং আ ভেজিটেরিয়ান পেশেন্ট অ্যাবাউট কমপ্লিট প্রোটিন সোর্স, হুইচ ফুড কম্বিনেশন শুড দ্য নার্স রিকমেন্ডেড? মানে দেখো, একটা ভেজিটেরিয়ান পেশেন্টের কোন কম্বিনেশনটা যদি খায় পেশেন্টটা মনে হবে যে ঠিকঠাকভাবে প্রোটিনটা ও সোর্স পেয়ে যাচ্ছে। চলো অ্যান্সারগুলো দেখে নাও, থেকে এইখান থেকে অ্যান্সারটা করার চেষ্টা করো যে কোনটা হবে। দেখো, সেক্ষেত্রে কী হচ্ছে অ্যান্সার? রাইস অ্যান্ড বিনস। কেন হচ্ছে? দেখো, 9টা যে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে যেটা আমাদের প্রোটিনের জন্য প্রয়োজন, সেটা আমরা এই রাইস আর হচ্ছে যে বিনস থেকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে, যারা ভেজিটেরিয়ান। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলেছে, আ পেশেন্ট অন এ ক্লিয়ার লিকুইড ডায়েট মে কনজিউম হুইচ অফ দ্য ফলোয়িং আইটেমস? দেখো, যদি ক্লিয়ার লিকুইড ডায়েটের জন্য আমরা একটা পেশেন্টকে খাওয়ার জন্য বলি, তাহলে কোনটা খাবে? দেখে নাও, ঝপঝপ করে দেখে নাও, দেখে নিয়ে অ্যান্সারটা করে দিও। দেখো, এখানে অ্যান্সার কি হচ্ছে? জেলাটিন। দেখো, বাকিগুলো কিন্তু কেউ ক্লিয়ার ডায়েট নয়, বুঝতে পারলে? এরা লিকুইড ডায়েট, কিন্তু ক্লিয়ার ডায়েট নয়। একমাত্র জেলাটিনটা হচ্ছে ক্লিয়ার ডায়েট, বুঝতে পারলে? জেলাটিন পুরো জলের মতো স্বচ্ছ হয়, বুঝতে পারলে তো? ক্লিয়ার ডায়েট। আর বাকিগুলো ফুল লিকুইড ডায়েট, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। When evaluating a patient nutritional status, which laboratory value is the best indicator of long-term protein status? ঠিক আছে, কোনটা লং টার্ম প্রোটিন স্ট্যাটাস ওভার পাস্ট 2 to 3 মান্থ? পড়ে নিয়ে অ্যান্সারটা করো। এটা হচ্ছে অ্যালবুমিন, বুঝতে পারলে? সিরাম অ্যালবুমিনের জন্য আমরা কি প্রোটিনের জন্য কি টেস্ট করি? অ্যালবুমিন টেস্ট করি, বুঝতে পারলে তো? চলো নেক্সট। দেখো নেক্সট কোশ্চেন কি, দ্য নার্স ইজ ক্যারিং ফর আ পেশেন্টস অন fluid restriction due to renal failure, which action is most appropriate to help the patient manage thirst? মানে পেশেন্টের তেষ্টাটাকে মেরে, দেখো রেনাল ফেলিওর আছে নাকি, ওয়াটার মানে জলের হচ্ছে রেস্ট্রিকশন হচ্ছে জল খাওয়ার জন্য। তাহলে কোন পলিসিটা নিলে সে কী করবে? এটা প্রায়োরিটি বেসড কোশ্চেনের মতো, কোনটা নিলে ওর তৃষ্ণাটা মিটে যাবে, বুঝতে পারলে তো? চলো গেস করে জব করি। তবে অ্যান্সার হচ্ছে অফার স্মল অ্যামাউন্ট অফ আইস চিপস অর এ হার্ড ক্যান্ডি। এটা কী করে? ওর তেষ্টাটা মিটে যাবে, আর জল খাওয়ার ইচ্ছেটা আর হবে না, বুঝতে পারলে? কী অফার করবে বোঝা গেল? স্মল অ্যামাউন্ট অফ আইস চিপস অর আ হার্ডি ক্যান্ডি, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। বিফোর অ্যাডমিনিস্টারিং অ্যান ইন্টারমিডিয়েন্ট এন্টারাল টিউব ফিডিং, দ্য নার্স শুড ফার্স্ট ভেরিফাই টিউব প্লেসমেন্ট বাই? বুঝতে পারলে? কী করে টিউব প্লেসমেন্টটা ভেরিফাই করবে? অ্যান্সারটা ঝপ করে দেখে নাও। যখন তোমরা যে টিউব এনজি টিউবে খাওয়াতে যাও, ফিডিং দিতে যাও, তখন কোনটাই চেক করতে হয়? অ্যান্সার হচ্ছে যে চেকিং দ্য গ্যাস্ট্রিক পিএইচ অফ অ্যাসপিরেটেড ফ্লুইড, বুঝতে পারলে? ওটাকে আমাদের চেক করতে হয়, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, এই কোয়েশ্চেনটা দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, একটু ভালো করে শুনে নিও। দ্য নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার মেডিকেশন ভায়া এনজি টিউব, মানে নজোগ্যাস্ট্রিক টিউব। দ্য নার্স শুড ক্রাশ দ্য ট্যাবলেটস অ্যান্ড ডিজলভ দেম ইন ওয়াটার, বাট মাস্ট অ্যাভয়েড ক্রাশিং হুইচ টাইপ অফ মেডিকেশন? বলো অ্যান্সারটা, বলো, একটু ভেবে নিয়ে করো। মানে নজোগ্যাস্ট্রিক টিউবে কোন মেডিসিনটা আমরা ক্র্যাশ করে দেবো না, বুঝতে পারলে? সব মেডিসিন দিতে পারো, কোন মেডিসিনটা আমরা দিতে পারবো না? একটু ভালো করে দেখো। তো অ্যান্সার হচ্ছে এন্ট্রিক কোটেড ট্যাবলেট। দেখো, এন্ট্রিক কোটেড ট্যাবলেট মানে এগুলোর জন্য এন্ট্রিক কোটেড করা থাকে, কারণ এটা হচ্ছে যে তোমার হচ্ছে স্টোমাকে ডিজলভ হবে না, ও ডাইরেক্ট চলে গিয়ে কি মল ইন্টেস্টাইনে গিয়ে ডিজলভ হবে। যখন তুমি ওই মেডিসিনটা, এন্ট্রিক কোটেড মেডিসিনটাকে তুমি ভেঙে দিয়ে দিবে, তখন কি হবে? ওই স্টোমাক ইরিটেশনটা শুরু করবে, বুঝতে পারলে? অ্যান্সারটা হচ্ছে কি এন্ট্রিক কোটেড ট্যাবলেট, বোঝা গেল? সে কারণ এটা তো তোমার মল ইন্টেস্টাইনে গিয়েই ওটা তোমার যে ডিজলভ হবে, তার আগে যখন স্টোমাকে যাবে তখন স্টোমাক ইরিটেশন করবে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। To minimize the risk of aspiration during continuous enteral tube feeding, the nurse should ensure the patient is maintained which position? বুঝতে পারলে? কোন পজিশন দিবে তুমি যখন খাওয়াবে, বলো? তো অ্যান্সার হচ্ছে কি হেড অফ দ্য বেড এলিভেটেড টু অ্যাটলিস্ট 30 to 45 ডিগ্রি, বুঝা গেল? বুঝতে পারলে? যখন তুমি ফিডিংটা দিবে তার এলিভেট করে নেবে একবার, বুঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন।
তো নেক্সট কোশ্চেনটা একটু ভালো করে পড়ে অ্যান্সারটা দিও। আ পেশেন্ট ইজ রিসিভিং কন্টিনিউয়াস টিউব ফিডিং, মানে সে কন্টিনিউয়াস টিউব ফিডিং নিচ্ছে। তার নার্স অ্যাসপিরেট 150 ml গ্যাস্ট্রিক রেসিডুয়াল ভলিউম, মানে 150 ml ওখান থেকে সাকশন করেছে, মানে টেনে বের করেছে। দ্য ফ্যাসিলিটি প্রোটোকল স্টেট টু হোল্ড দ্য ফিডিং অফ রেসিডুয়াল ওভার 250 ml। দ্য নার্স কী করবে? অ্যান্সারটা চুজ করো। দেখো এখানে কি হবে, রিটার্ন দ্য 150 ml রেসিডুয়াল টু স্টোমাক অ্যান্ড কন্টিনিউ দ্য ফিডিং। দেখো কারণটা কি হচ্ছে, দেখো রেসিডুয়াল যে ওই যেটা আমরা অ্যাসপিরেট করলাম, সে তাতে কি থাকে, ওতে প্রচুর ইলেকট্রোলাইটস থাকে, ডাইজেস্টিভ এনজাইম থাকবে, নিউট্রিয়েন্টস থাকবে। সেই কারণে আমরা কি করবো, ওটা আবার রিটার্ন দিয়ে দেবো, তারপরে আমরা মানে ফিডিংটাকে কন্টিনিউ করবো। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ মোস্ট কমন রিজন অফ ক্ল্যাম্পিং আর নজোগ্যাস্ট্রিক টিউব কানেক্টিং টু লো সাকশন? ঠিক আছে, কেন আমরা লো সাকশনে কানেক্ট করবো? ঠিক আছে, অ্যান্সারটা করো। তো অ্যান্সার হচ্ছে টু অ্যাসেস দ্য পেশেন্ট ফর রিটার্ন অফ বার্ল সাকশন। তার জন্য আমরা ক্ল্যাম্প ট্রায়ালটা করবো। বুঝতে পারলে? সেক্ষেত্রে আমি এক্সপ্লেনটা লিখে রেখেছি। দেখো, নজোগ্যাস্ট্রিক টিউব আর অফেন প্লেসড ফর বার্ল রেস্ট অ্যান্ড রিকম্পেনসেশন আফটার সার্জারি। বিফোর রিমুভিং দ্য টিউব, এ ক্ল্যাম্প ট্রায়াল ইজ পারফর্ম টু সি ইট patient can tolerate their own gastric secretions without nausea or vomiting, indicates the return of normal peristalsis. বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন কি আছে, আর নার্স মাস্ট ডেলিগেটস আর টাস্ক টু নার্সিং অ্যাসিস্ট্যান্ট। কি রাখতে দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য রাইটস অফ ডেলিগেশন দ্য নার্স মাস্ট ইনসিওর দ্য টাস্ক ফলস আন্ডার অফ দ্য ফলোয়িং রাইটস। কোন রাইটসটা হবে দেখো, দেখে নাও চপ করে, অ্যান্সারটা দিয়ে দিও কমেন্ট। দেখো সেক্ষেত্রে কী হচ্ছে, বাকি রাইটসগুলো তো থাকছে। দেখো 5টা রাইটস কী কী থাকছে দেখে নাও। দেখো 5টা রাইটস থাকছে যে রাইট টাস্ক, রাইট সার্কামটেন্স, রাইট পারসন, রাইট ডাইরেক্টর, রাইট সুপারভিশন। তাহলে এক্ষেত্রে কী থাকে, আমাদের রাইট রিজনটা হলো কি রাইট টাস্ক। বুঝতে পারলে? এই জন্য রাইট টাস্ক হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন, হুইচ টাস্ক ইজ জেনারেলি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য রেজিস্টার্ড নার্স টু ডেলিগেটস টু আর লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স? ঠিক আছে, অ্যান্সার করো। অ্যান্সার কী হচ্ছে, বি হচ্ছে অ্যান্সার। অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড ইন্ট্রাভেনাস পুশ মেডিকেশন ডিপেন্ড অন স্টেট ল। বুঝতে পারলে? চলো নেক্সট। চলো নেক্সট কোয়েশ্চেন, আর রেজিস্টার্ড নার্স ইজ সুপারভিশন আর নিউলি লাইসেন্স ইউএপি, দ্য ইউএপি রিপোর্টস দ্যাট অ্যান অ্যাসাইন্ড পেশেন্টস পালস ইজ 125 beats per minute, দ্য রেজিস্টার্ড নার্স ফার্স্ট অ্যাকশন শুড বি। কী হতে চলেছে বলো? পেশেন্টের কত 125 হচ্ছে হার্টবিট আছে। দেখো অ্যান্সারটা কী হচ্ছে, ইমিডিয়েটলি গো টু পেশেন্টস রুম অ্যান্ড রিঅ্যাসেস দ্য পেশেন্টস ভাইটাল সাইন্স অ্যান্ড কন্ডিশন। বুঝতে পারলে? চলো দেখো আমি একটা কথা বলে নিই, হয়তো তোমরা কোশ্চেনগুলো মানে এই যে অপশানগুলো পড়ার টাইম পাচ্ছ না, তোমরা কী করো, কোশ্চেনটা যখন আমার পড়া শেষ হয়ে যাবে না, তোমরা টুক করে হোল্ড করে নেবে, মানে জাস্ট বন্ধ করে দিবে ভিডিওটাকে, পজ করে দেবে। তখন তোমরা এবার অ্যান্সারটা পড়ে নিও, তারপর তোমরা অ্যান্সারটা দিও, কারণ হয়তো আমি এতটা টাইম দিতে পারছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। বুঝতে পারলে? তো চলো নেক্সট। হুইচ নার্সিং টাস্ক ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু ডেলিগেট টু আর নার্সিং অ্যাসিস্ট্যান্ট? ঠিক আছে, এটা কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট দেখেন। দেখো, এডুকেটেড আর পেশেন্টস অ্যাবাউট আর নিউ মেডিকেশন। বুঝতে পারলে? এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। চলো নেক্সট কোয়েশ্চেন। আ প্রাইমারি প্রিন্সিপাল দ্য রেজিস্টার্ড নার্স মাস্ট ফলো হোয়েন ডেলিগেটিং টাস্ক ইজ। অ্যান্সার হচ্ছে কি এ, দ্য রেজিস্টার্ড নার্স রিটেন্স দ্য অ্যাকাউন্টেবিলিটি ফর দ্য ডেলিগেটেড টাস্ক। বুঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। A patient has been prescribed a low residue diet, the nurse should instruct the patient to avoid food high in. বুঝতে পারলে? চলো কোন ফুডটা বেশি খাবে? অ্যান্সার হচ্ছে কি ফাইবার। বুঝা গেল? হুইচ সাইন উড ইন্ডিকেটস দ্যাট দ্য পেশেন্ট উইথ অ্যান এনজিটি ইজ এক্সপিরিয়েন্সিং আ কমপ্লিকেশন অফ টিউব প্লেসমেন্ট ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট? বলো। তো অ্যান্সার হচ্ছে কি পিএইচ অফ অ্যাসপিরেটেড ফ্লুইড ইজ 7.0। যদি হয় তাহলে এটা রেসপিরেটরি আছে, কারণ আমাদের স্টোমাক কী হয়, হাইলি অ্যাসিডিক হয়, সেক্ষেত্রে আমাদের পিএইচ অনেক কম পাওয়া যাবে। বুঝে গেল? চলো নেক্সট। দ্য নার্স ইজ পারফর্মিং আর টিউব ফিডিং, দ্য পেশেন্ট বিগান কাফিং অ্যান্ড টার্নিং ব্লু। বুঝতে পারলে? দ্য নার্স শুড ইমিডিয়েটলি। অ্যান্সার করো। এখানে ভাবনা চিন্তার দরকার নেই, স্টপ ফিডিং অ্যান্ড সাকশন দ্য এয়ারওয়ে অ্যান্ড অ্যাডমিনিস্টার অক্সিজেন। বুঝতে পারলে? চলো নেক্সট।
The nurse suspects a patient has developing a vitamin B12 deficiency. The nurse should assess the patient for pernicious anemia and neurological symptoms. বুঝতে পারলে? ওর জন্য আমরা অ্যাসেস করব। চলো নেক্সট। When administering an intermittent enteral feeding, the nurse should allow the formula to flow in by gravity over the period of approximately বুঝতে পারলে? টাইমটা দেখো, অ্যান্সারটা করো। অ্যান্সার হচ্ছে সি, 10 to 15 মিনিটস। বুঝতে পারলে? এ থাকলে এটা নর্মাল। চলো নেক্সট। দ্য রেজিস্টার নার্স ইজ আস্কড টু put to an telemetry unit. The register nurse never worked on this unit but generally competent. The register nurse should accept the assignment but only under the condition of বুঝতে পারলে? অ্যান্সারটা করো। Being assigned only stable patients and receiving an orientation to the unit. অ্যান্সার হচ্ছে এ। চলো নেক্সট কোয়েশ্চেন। Which statement regarding the 5 rights of delegation is accurate? Answer करो। The right direction ensure the delegated understand the time frame and expected result. C হচ্ছে answer। চলো নেক্সট কোয়েশ্চেন। The nurse understand the body major energy reservoir storage in the form of মানে সব থেকে মেজর ফর্মে স্টোরেজ ফর্মে কোথায় থাকে? বুঝতে পারলে? এনার্জি যে স্টোরস থাকে না মেজর ফর্মে, কোনটা ভাবে থাকে? এটা থাকে। এই অ্যান্সারটা আগে হয়ে গেছে, তোমরা এই অ্যান্সারটাকে আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে দিও, ঠিক আছে? চলো নেক্সট। হুইচ পেশেন্ট ইজ দ্য এট দ্য হাইয়েস্ট রিস্ক ফর ডেভেলপিং ফিডিং সিনড্রোম? ঠিক আছে, ডেভেলপিং ফিডিং সিনড্রোম কোন পেশেন্ট আছে? অ্যান্সার করো। অ্যান্সার হচ্ছে সি, আ মাল নাউরিস্ট পেশেন্ট স্টার্টিং দ্য টোটাল প্যারেন্টাল নিউট্রিশন টিফিন। বুঝতে পারলে? চলো নেক্সট। আফটার ডেলিগেটিং অ্যান early morning vital sign check, UAP that and registered nurse should perform the supervision element known as। আনসারটা চুজ করো। অ্যান্সারটা হচ্ছে রাইট সুপারভিশন এলিভেশন। দেখো, যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।